তাআলা সময়ের কসম কেন করেছেন? আল্লাহ তাআলা সময়ের কসম করে বান্দাকে কি বুঝাইতে চাইলেন? তাফসীর কারকগণ লেখেন সময়ের কসম এই জন্য আল্লাহ তাআলা করেছেন, বান্দা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেট থেকে নিয়ে দুনিয়া আসার আগ পর্যন্ত সময়ের সাথে সম্পর্ক। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, বান্দা দুনিয়ার মধ্যে কতদিন থাকবে আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পর্ক করে দিয়েছেন। বান্দা দুনিয়ার মধ্যে একদিন থাকবে না, 2 দিন থাকবে, 3 দিন থাকবে না, 4 দিন থাকবে, 1 বছর থাকবে না, 5 বছর থাকবে, 50 বছর থাকবে না, 70 বছর থাকবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সিলেক্ট করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বালুকা এলাকার মুসলমান, ও বালুকা এলাকার পর্দানশীল মা ও বোনেরা, ও বালুকা এলাকার বৃদ্ধ বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ সময়ের শপথ কেন করেছি জানোস নি? আমি আল্লাহ এই সময়কে অনেক দামি বানাইলাম। এই সময়ের কারণে কেউ জান্নাতি হয়, আবার কেউ জাহান্নামী হয়। বান্দা যখন দুনিয়ার মধ্যে সময় লাগায়, বান্দা দুনিয়াদার হয়ে যায়। এই সময়টা যখন আবার আখিরাতের দিনের উপর লাগায়, বান্দা খুব দামি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা সময়টা অনেক দামি, সময়টা অনেক দামি। এই সময় অনুযায়ী যদি তুমি চলো, সময়কে যদি দামি মনে করো, সময়কে যদি দামি বানাইতে চাও, তাহলে বান্দা আমার ইবাদত করা শুরু করে দাও। বান্দা এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মধ্যে যারা আগমন করেছে সবাই কিন্তু একদিন চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা বললেন, এই চলে যাওয়াটার সম্পর্কে সময়ের সাথে সম্পর্ক আছে না নাই? সময়ের সাথে সম্পর্ক আছে না নাই? এই জন্য ভাই বন্ধুরে আমার, আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন, এই সময়কে গনিমত মনে করা দরকার আছে না নাই? আছে না নাই? বাজান চিল্লায় বলেন আছে না নাই? এই সময়কে যদি গনিমত মনে করতে চান, তাহলে ইবাদত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, ইবাদত করা লাগবে কি লাগবে না? ও বন্ধুরা আমার, কুটির আকার শোনেন, অন্তরের কানটা লাগাই দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বললেন কি? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে? কয় দুনিয়ার জমিনে যারা সুদ খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার জমিনে যারা ঘুষ খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা হারাম খায় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে যারা রাত্রে ঘুমায় না, গান ছায়া ছায়া ঘুমায়, গান দেখে দেখে ঘুমায়। এইরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? ও যারা গান দেখো ভাই, তোমার 2 পা আগে দাও, তোমার 2 পায়ে হাত দিয়ে বলি রে বাবা, এই গান তোমাকে জাহান্নামী বানায়। কারণ কেন? গান আস্তে আস্তে মানুষকে জানার দিকে মুবতলা করে। গান দেখতে দেখতে একদিন মানুষ জানায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আমার রাসূল বললেন, গান হারাম, গান তুমি শুনিও না। গান শুনতে শুনতে তোমার দিলটা মরে যাবে। একদিন দিল যখন মরে যাবে, তখন তোমার কোরআনের আওয়াজ ভালো লাগবে না, তখন তোমার ওয়াজ ভালো লাগবে না, তখন তোমার কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না, তখন তোমার কিছুই ভালো লাগবে না, আল্লাহ ওয়ালাদেরকে ভালো লাগবে না। এই জন্য বালুকা এলাকার মুসলমান বলে যায়, আজ থেকে নিয়ত করেন না বাজান, 2 হাত তোলেন না, বলেন আল্লাহকে আল্লাহ, আর জিন্দগিতে গান দেখবো না। বলেন না আল্লাহ, আর জিন্দগিতে গান দেখবো না। বলেন না সবাই, আর গান দেখবো না, হারাম আর খাইবো না। ও আল্লাহ, তোমার বান্দারা 2 হাত উঠাইছে, ও দয়ার মালিক ইরাদা করেছে, নিয়ত করেছে, হিম্মত করেছে। ও আল্লাহ, তুমি তাদেরকে আরো হিম্মত বাড়াইয়া দাও। ও আল্লাহ, তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মনোবাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে জান্নাত
জান্নাতি বানায়া দেন। ও বন্ধুরে আমার, খেয়াল করবেন বাজান, চোখ থেকে একটু পানি নিয়ে আসবেন আর রবকে বলবেন না একটু দেখেন না, চোখটা বন্ধ করেন না। জিন্দেগিতে কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছি, চোখটা বন্ধ করলে দেখা যাবে হায় হায় কত জানা করেছি, কত ব্যভিচার করেছি, চোখের জানা করেছি, কানের জানা করেছি, অন্তরের জানা করেছি। ও বন্ধুরে আমার, ভালো করে খেয়াল করেন না, একটু দেখেন না, এক ফোঁটা চোখের পানি ফেলান না, ফেলাইয়া আল্লাহকে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ, আর একটু জোরে চিল্লাই বলেন না আল্লাহ। জিন্দগিতে কত গুনাহ করেছে বাজার, একটু খেয়াল করেন না। গুনাহ আর গুনাহ ছাড়া আর কিছু নাই। এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াই, রব বলবে বান্দা সময় দিয়েছিলাম, সময়কে মূল্যায়ন করস নাই। ও বান্দা, উলামায়ে কেরাম বলেছিল বিশ্বাস করস নাই, আজ তোর জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ও বন্ধুরে আমার, একটু মুরাকাবা করে দেখেন না, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। এই জাহান্নামের আগুনে কেমনে সহ্য করবা, কেমনে জাহান্নামের আগুনে পুড়বা? আল্লাহ যদি বলেন বান্দা নাফরমানি করেছিস, আজ তোর জন্য জাহান্নাম অবধারিত। ও বন্ধুরে আমার, খেয়াল করে দেখেন না বাজান, এই পৃথিবীতে তো কেউ থাকতে পারবো না, একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ বললেন নির্দিষ্ট সময় দিয়েছি বান্দা, এই নির্দিষ্ট সময় অনুযায়ী তুমি থাকবা। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমিন আলাইহিস সালাম তোমার আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে নাফরমান, এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না, পিছনে অগ্রসর হইতে পারবে না। আমি উপস্থিত হয়ে গেছি, তোর হায়াত শেষ হয়ে গেছে, তোর সময় শেষ হয়ে গেছে। রব তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, আর তুই থাকতে পারবি না, চল চল চল। আজরাইল আমিন খাপ করে ধরে আপনাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। ও মুসলমান, 50টা বছর মেহনত কইরা যেই বিল্ডিংটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে ফ্যাক্টরিটা বানাইলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা করলাম, 50 বছর মেহনত কইরা যে কাজগুলা আমি আপনি গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে গড়াইলাম, 50 বছর পর্যন্ত মেহনত কইরা সন্তানকে আলেম বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, সন্তানকে অমুক বানাইলাম। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান একটু কান্নাকাটি করবে আর বলবে, কি বলবে? আর বলবে আমার বাবা মারা গেছে। ও মুসলমান মায়েরা আমার, নিজের মা বাবার গোসল করানোর জন্য তৌফিক দান হবে না, দৌড় মারে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যাইয়া বলবে, হে ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছে, একটু জানাজা পড়াইয়া দেন, আমার আব্বা মারা গেছে, একটু গোসল করাইয়া দেন। দুইজন সন্তান হইলে একজন সন্তান কবরস্থানে চলে যায়। ও মুসলমান, আরেকজন সন্তান কাপড় নিয়ে আসার জন্য চলে যায়। যে বাড়িতে আপনি 50 বছর পর্যন্ত বানাইলেন, এই বাড়ির মধ্যে 1 ঘন্টা সময় আপনার বিবি রাখবে না, আপনার সন্তান রাখবে না। আপনার বিবি বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আপনার সন্তান বলবে তাড়াতাড়ি বিদায় দাও। দূর মায়েরা বাজার থেকে কাপড় নিয়ে আসবে, বলবে হুজুর কাপড় পড়াইয়া দাও, কাপড় পড়াইয়া দিয়ে খাটের উপর তুলিয়া দাও। বাবাকে আর রাখা যাবে না, বাবাকে যদি রাখি গন্ধ বের হবে, এই গন্ধ সহ্য করা যাবে না, তাড়াতাড়ি বিদায় দাও। খাটিয়ার মধ্যে তোলা হইল। ও বয়াই, আপনাকেও তুলবে, আমাকেও তুলবে, ঠিক না বেটি? আপনাকেও তুলবে, আমাকেও তুলবে। এই কাটিয়া নিয়ে সন্তানরা চলে যাবে কবরস্থানের দিকে। আমার রাসূল বললেন,